সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে বাড়িতে চলে যাব বোনের বাড়ি থেকে, আর বাড়িতে চলে যাব বলে আমার বোন কী কী আয়োজন করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। কালকে যে মাংসগুলো রান্না করেছিলাম সেই মাংসের চামড়া খেতে আমি অনেক বেশি পছন্দ করি, সেজন্য আজকে আমার বোন এগুলো ভুনা করবে। আজকে এই চামড়াগুলো আমার মেজো খালা রান্না করবে, আর আমি এখানে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করব। চামড়াগুলো আমার মেজো খালা ছোট ছোট করে কেটে তারপর ভুনা করবে, আর এখানে ছোট মাছের চচ্চড়িও আমার মেজো খালা করবে। কালকে যেহেতু আমাদের অনেক বেশি কাজ করা হয়েছে, তাই আজকে আমার খালাই রান্নাগুলো করে দিচ্ছে আমাদের। আজকে শুধু আমি বিরিয়ানি রান্না করব। আমার হাতের বিরিয়ানি সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমাকে বিরিয়ানি রান্নার দায়িত্ব দিয়েছে। বাচ্চারা তো আর এই চামড়া তরকারি খেতে পারবে না, তাদের জন্য বিরিয়ানি রান্না করব, অল্প করেই রান্না করব। আর আমাদের জন্য হলো মুরগির গিলা, কলিজা, পা, পাখনা, চামড়া এগুলো ভুনা করা হবে। আর এখানে ছোট মাছগুলো আমার খালাই বের করে নিয়েছে, মাছগুলো ছুটে গিয়েছে। আর যেহেতু একবারে নরম মাছ, সেজন্য এগুলো উপর দিয়ে দিবে, আর মাখানোর সময় দেয়নি। মাছের তরকারিটা আমার খালা গ্যাসের এক পাশে বসিয়ে দিয়ে আবার উপরে ছাদে চলে গিয়েছে, ওখানে মুরগির চামড়াগুলো রান্না করবে। আর এই পাশের চুলায় আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আমার হাতে আলু দিয়ে মাংস দিয়ে যে বিরিয়ানিটা রান্না করি, আমাদের বোনের বাড়িতে, আমাদের বা শ্বশুর বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। এই তো এখানে ছোট মাছের চচ্চড়িটা হয়ে যাচ্ছে, আর এই পাশে আমি বিরিয়ানি রান্নার জন্য সব প্রস্তুতি করে নিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এখানে আদা রসুনের বাটা আছে, তারপরে এখানে আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, কিশমিশ, আলু বোখরা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে গরম মশলা সব কিছু নিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে রান্নাটা করে নেব। আর এই রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, কারণ চিকেন বিরিয়ানি রান্না করতে তেমন সময় লাগে না। তেলের মধ্যে এখন প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। আদা রসুনের পেস্টটা আগে ভেজে নিলে তাহলে কিন্তু এর কাঁচা গন্ধটা তেমন একটা থাকে না। পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি, তারপরে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, সাথে আমি বিরিয়ানির মশলাও নিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকে যেহেতু বাড়িতে চলে যাব, তাই তেমন আর কোনো শ্যুট নেওয়া হয়নি, শুধু রান্নাবান্নাই শ্যুট করা হয়েছে। খাওয়া দাওয়া কিছুই করা হয়নি, কারণ চলে যাব একটু তাড়াহুড়া, আর কাপড় চোপড় গোছাতে অনেক সময় লেগে যাবে, সেজন্য আর কোনো কিছুই করা হয়নি। কোনো রকম রান্নাবান্না শেষ করে আবার বাচ্চাদের খাইয়ে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি। আজকে আমার তেমন কোনো কাজ ছিল না, আজকে সবাই বলেছে আমি কোনো কাজ করবো না, কিন্তু সবাই চাচ্ছে আমার হাতে বিরিয়ানি খেতে, তাই আমি ঘরেই বিরিয়ানিটা রান্না করছি। আর ছাদে যে লাকড়ির চুলা আছে সেইখানেও আরেকটা গ্যাসের চুলা আছে, সেখানে আমার খালা রান্না করছে। কেউ আজকে লাকড়ির চুলাতে রান্নাই যায়নি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম, তারপরে এগুলো সুন্দর করে এখন কষিয়ে নেব। আর মুরগির মাংস কষানোর সময় কিন্তু তেমন সময় লাগে না, আর মুরগিতে যে পানি উঠে আসবে এই পানিতেই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এই তো মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পাশের চুলায় চাল সুন্দর করে ভেজে নিচ্ছি। এক পাশের চুলায় আমি চাল ভেজে নিচ্ছি, আর এক পাশের চুলা হলো বিরিয়ানি রান্নার জন্য পানি গরম বসিয়ে দিয়েছি। পানি গরমটাও হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো। গরম পানি বিরিয়ানিতে দিলে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়, খেতে বেশ ভালোই লাগে। আর এখানে এই তো মুরগির মাংসটা ভুনা করে রেখে দিয়েছি। আলুগুলো সুন্দর করে ভেজে আমি মাংসের সাথে একটু মিশিয়ে 5-6 মিনিট নাড়াচাড়া দিয়ে নিয়েছি, যাতে আলুর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। আর এখানে গরুর দুধের মধ্যে চিনি দিয়ে তারপর আমি এখানে বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। আর একটু চিনি না দিলে আমার কাছে বিরিয়ানি খেতে তেমন একটা ভালো লাগে না। স্বাদের অনেক ব্যালেন্স করার জন্য এই চিনিটা আমি দিয়ে থাকি। বিরিয়ানির মধ্যে একটু চিনি না দিলে খেতে তেমন একটা টেস্ট লাগে না, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম, সাথে কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভালো করে পানিটা বরফ চলে আসলে এখানে আরও কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপরে আমি কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর দমে দিয়ে দিলে একবারে ব্যাস বিরিয়ানি রেডি হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে দমে দিয়ে দেব। আর এখানে অল্প কিছুই বিরিয়ানি রান্না করেছি, মাত্র 1 কেজি চালের বিরিয়ানি রান্না করেছি, যাতে বাচ্চারা খেতে পারে। আর বড়রা তো সবাই এই চামড়া ভুনা, তারপরে ছোটো মাছের চচ্চড়ি এগুলোই খেয়ে নেবে। আর ওরাও সবাই চাইলে এখান থেকে কিছু কিছু বিরিয়ানিও খেতে পারবে, যার যেটা ভালো লাগবে সে সেটাই খেতে পারবে। এই তো বিরিয়ানিটা দমে দিয়ে দিলাম, আর দেখতে দেখতে আমার বিরিয়ানিটা একবারে রেডি হয়ে গিয়েছে। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা
করেছে। এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, মানে ছোট ছোট বাচ্চাদেরকে আগে খাইয়ে দেবো, ওদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে। ওদেরকে খাবার দিয়ে তারপর আমরা বড়রা খাবারগুলো খেয়ে নেব। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানেই তো চামড়া আর পাখনা, তারপরে পা, গিলা করে যেগুলো সব ভুনা করেছে। এগুলোর ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল। একবারে বট যেভাবে রান্না করে সেভাবে আমার মেজো খালা রান্না করেছে। খাওয়া দাওয়া শেষ করে এই তো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর আপনাদের কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।